উন্নত ভারত গঠনের লক্ষ্যে নয়াদিল্লিতে আয়োজন করা হয় ফ্ল্যাগশিপ সম্মেলন রাইজিং ভারত সামিট 2025। সম্মেলনের দ্বিতীয় দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এতে অংশ নেন। অনুষ্ঠানের এক প্রশ্নোত্তর পর্বে ভারতের কূটনীতি নিয়ে খোলাখুলি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এ সময় ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মঙ্গল কামনা করা ভারতের ডিএনএতে আছে। ভারতের চেয়ে বেশি কোনো দেশই বাংলাদেশের ভালো চায় না। No country wishes Bangladesh well more than us. That's in our তিনি আরো বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর। দুই দেশের জনগণের মাঝেও অন্যরকম সম্পর্ক রয়েছে। তবে বাংলাদেশে উগ্রবাদী প্রবণতা বৃদ্ধি এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে দিল্লির উদ্বেগ রয়েছে বলে জানান জয়শঙ্কর। Secondly, we have concerns. বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, গণতান্ত্রিক ঐতিহ্য থাকা যে কোনো দেশেই নির্বাচন প্রয়োজন। বাংলাদেশে শিগগিরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় থাইল্যান্ডে অনুষ্ঠিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে কথা বলেন জয়শঙ্কর। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মোদী তাগিদ দিয়েছেন বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে জয়শঙ্করের মুখে যখন ভালোবাসা এবং ভ্রাতৃত্বের খই ফুটছিল, তার ঠিক একদিন আগেই বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত। এখন থেকে ভারতীয় স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ। এতে বাংলাদেশের রপ্তানিকারকদের খরচ এবং সময় বৃদ্ধি পাবে বলে জানান অর্থনীতিবিদরা। বিশেষ করে ভুটান ও নেপালের মতো ভূমিবেষ্টিত দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্য বাধাগ্রস্ত হবে, ক্ষতির মুখে পড়বে অর্থনীতি। হঠাৎ করে এই সুবিধা বাতিলের স্পষ্ট কোনো কারণ উল্লেখ করেনি দিল্লি। তবে ভারতীয় গণমাধ্যমগুলোর ধারণা, সাম্প্রতিক চীন সফরে দেয়া ডক্টর ইউনূসের কিছু মন্তব্য ভারতের উদ্বেগের কারণ হতে পারে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ।